প্রত্যেক বছর 5 বছর ধরে ভোট দিতে দেয়নি, কোনো বছর ভোট দিতে দেয় না। আগেরবার পঞ্চায়েত ইলেকশনে আমি সমিতির প্রার্থী হয়েছিলাম, আমাকে বন্দুক ঠেকিয়ে বলছে ভোট দিতে হবে না, চলে যাও। আমার দাদাকে অ্যারেস্ট করে নিয়েছে শুধু শুধু। প্রত্যেক বছর ভাঙচুর হয়, যে ভোটের পর আমাদের বাড়িতে এসে অশান্তি করে, ভাঙচুর করে, মারধর করে। প্রত্যেক বছর, আজ পর্যন্ত কোনোদিন ভোট দিইনি আমরা, কোনোদিন দিতে দেয়। ভয় দেখায় দাদাকে, আমার দাদা আছে, দাদা বিজেপি প্রার্থী বলে দাদাকে এসে মারধর করে, কাকাদের বাবা মা সবাইকে মারধর করে আর ভাঙচুর করে, ঘরে ভোট দিতে দেয় না, ভয় দেখায়। আজকে বহিরাগত ছেলেদেরকে, হ্যাঁ বহিরাগত 100টা, ইনফ্যাক্ট ওই বাগালতলা থেকে ছেলে নিয়ে আসে, মুসলিমদের নিয়ে আসে, এখানে ভাঙচুর করা হয়। হাজার হাজার ছেলে নিয়ে আসে, বন্দুক নিয়ে ঘুরে বেড়ায়। আপনি বলুন এই ভয় ভোট দেবে? আপনারা সরকার কে রক্ত পুরাই জায়গায় দেখুন। দাঁড়িয়ে থেকে বাইরে এখানকার কেউ না, ছেলেগুলোকে এর আগে পঞ্চায়েত ভোটও আনা হয়েছিল। ছেলেগুলোকে পঞ্চায়েত ভোটে এনে বন্দুক ওরা সব নিয়েই আসে। আমাদেরকে দেখিয়ে এমনকি পঞ্চায়েত ভোটের সময় বের করে দিচ্ছে, কোনো রকম ভোট দেয়নি। আজকে সুষ্ঠুভাবে ভোট ছিল, কোনো রকম কার সাথে কোনো ঝামেলা নেই, কিছু নেই। শুধু মুধু এসে এখানে ক্লাবটা ভাঙলো, মেশিন যেতে গেলে আমাদের সব ছেলেদের মারলো। দেখুন বাইক কোনো পড়ে রয়েছে, বাইক ভাঙচুর করেছে, আমাদের যা কিছু করেছে, কত ছেলে আঘাত হয়েছে দেখুন, সবাইকে মেরে এরকম দীর্ঘদিনের চলছে। বাড়ির মানুষ এরা হেরে যাবে জেনে ভয়ে বুঝে এইসব কাণ্ডগুলো। সেন্ট্রাল বাহিনী লাস্টে এসছে, সেন্ট্রাল বাহিনী যা অ্যাকশন নেওয়ার নিয়েছে, অস্বীকার করবো না, যা অ্যাকশন নেওয়ার নিয়েছে। কিন্তু এরা প্রতিবারের মতো প্রতিবার এখানে ভোটই হতে দেয় না, এখানে ভোট হয় না। সবকিছু হয়, দেয়াল লেখা হয়, সবকিছু হয়, ঝান্ডা ফান্ডা সব লাগানো হয়, ভোটের দিনে ভোট হয়। এখানে ভোট ওই সকাল 7:30 থেকে 8:30 অব্দি ভোট হয়, তারপর চুরি চামারি আরম্ভ হয়। এই বুথে যেটা টিএমসির কোনো বুথ, এটা জেতার বুথ নয়। ফেস ভোট হোক, কত ভোটে জিততে পারে দেখে নেব। তরুণ দলই